আমার চ্যানেলের নাম হচ্ছে ভূঁইয়া গ্যারেন্টি 100% অরিজিনাল সব কিছু দেওয়া হয় A to Z। আজকে বিশেষ খবর, আজ এসএসসি 26,000 মামলায় শুনানিতে যেই বিষয়গুলো উঠে এলো, আইনজীবী মনিন্দর সিং বললেন, এসএসসি বারবার বলেছে তারা যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারছে না। এসএসসি বোর্ড রাজ্য সরকার কোনো সুদূর উত্তর দিতে পারেনি, যোগ্য অযোগ্য সংখ্যা কত তা বলতে পারেনি। তিনি সওয়াল করেন, পুরনো প্যানেল বাতিল করে ফের নতুন করে পরীক্ষা নেওয়া উচিত। অন্যদিকে সিবিআই আইনজীবী বলেন, নায়াসা আমাদের জানায় যে কোনো ডেটা নেই, তারপর আমরা ডেটা স্ক্যান থেকে ডেটা সংগ্রহ করি। এরপর আমরা পঙ্কজ বনশালে নায়াসার প্রাক্তন কর্তা কাছ থেকে ডেটা সংগ্রহ করি, দুটো ডেটাকে মিলিয়ে দেখি। সিবিআই আইনজীবী দাবি করেন, ডেটা স্ক্যান থেকে পাওয়া তথ্য ও পঙ্কজ বনশালের তথ্য মিলছে। পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল। সিবিআই আইনজীবী আরও বললেন, এসএসসির কাছে যে ডেটা ছিল তা কারসাজি হয়েছিল। আমাদের তদন্তে স্পষ্ট, পঙ্কজ বনশালের কাছে যে ডেটা রয়েছে তাতে কারসাজি হয়নি। যে প্রার্থীরা সিলেক্ট হননি তাদের পক্ষে আইনজীবী বিভা মাখিজা নিজের সওয়ালে বললেন, চাকরি প্রার্থীরা কত নম্বর পেয়েছেন সেই সংক্রান্ত মেরিট লিস্ট কখনো প্রকাশ করা হয়নি। কলকাতা হাইকোর্ট এই মেরিট লিস্ট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু তা মানা হয়নি। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার পর মেরিট লিস্ট প্রকাশ করতে হয়। কারা ইন্টারভিউর জন্য ডাক পেলেন তাদের তালিকা প্রকাশ করতে হয়। মোট শূন্য পদের 4 গুণ বেশি প্রার্থীদের নিয়ে প্যানেল তৈরি করতে হয়। প্রধান বিচারপতি তখন বললেন, সিবিআই বলেছে বনশালের ডেটা প্রকৃত সত্য, কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না এটাই প্রকৃত ডাটা, কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই। আমরা পঙ্কজ বনশালের ডেটাকে সন্দেহ করছি।